জামাত, চরমোনাই, ডক্টর ইউনূস, দেশি শক্তি, বিদেশি শক্তি, সিভিল সোসাইটি, পশ্চিমারা, ইউরোপ, আমেরিকা, ভারত বাদে সারা পৃথিবী প্রফেসর ইউনূসের যে রোডম্যাপ, ওই রোডম্যাপে ঐক্যমত্য। শুধু একদম একলা হচ্ছে বিএনপি। আর বিএনপির সাথে দুই একটা সিট পার্টি আছে যেগুলো উল্লেখযোগ্য নয়। দেখেন, একটা বিষয় মনে রাখতে হবে, যখন বলবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি চায়, এখন রাজনৈতিক দল তো আপনি 200 তালিকা করতে পারেন, কিন্তু সভাপতি আছে, সেক্রেটারি নাই, সেক্রেটারি আছে, সভাপতি নাই, স্বামী সভাপতি, স্ত্রী সেক্রেটারি, এগুলোকে তো আপনি আলাদা সমান স্ট্যাটাস দিতে পারেন না। কে কতটুকু জনগণের প্রতিনিধিত্ব করে এটা আপনাকে ডিফাইন করতে হবে। এই জায়গাটায় বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, যদি এখন সর্ববৃহৎ দল তারা আছে কিনা এটা সন্দেহ আছে। যাই হোক, ধরে নিলাম বিএনপি, তারপরে জামাত ইসলামী, তারপরে চরমোনাই, এখন থার্ড হচ্ছে এনসিপি। এখন যে দলটা সেকেন্ড, যে দলটা থার্ড, যে দলটা ফোর্থ, তারা সবাই প্রফেসর ইউনূসের সাথে একমত। তাহলে রাজনৈতিক দলগুলো কার সাথে একমত? প্রফেসর ইউনূসের সাথে। আর বিএনপির সাথে গুরুত্বপূর্ণ উল্লেখ করার মতো কেউ নাই। যারা আছে, হ্যাঁ, আমরা অবশ্যই সবাইকে মোরাললেস রেসপেক্ট করি, কিন্তু আপনি বলতে পারেন না যে বিএনপির সাথে অনেকগুলো দল আছে, নেই। আর আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের প্রভাব অনিবার্য। এটা ন্যায্য প্রভাব বা ন্যায়সঙ্গত প্রভাবই, অবৈধ প্রভাব বাদ দিলাম। কারণ ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে এখন গ্লোবালাইজেশনের যুগ, সেক্ষেত্রে আপনি মেনে নিয়েছেন বিদেশিদের প্রভাব। যেমন আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আইএমএফ থেকে ঋণ আনেন, ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা আনেন, তাহলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে, আপনার ডোমেস্টিক কিছু সংস্কারের প্রতিশ্রুতির ভিত্তিতে এগুলো আনতে হয়। এর মানে আপনি এটা মেনে নিয়েছেন যে তারা যেটা বলবে সেটা শুনবেন, তার বিনিময়ে আপনি কিছু পাবেন। তবে এই যে প্রভাব বিদেশিদের রাজনীতিতে, এটা কিন্তু অন্যায্য নয়, এটা মিউচুয়াল কনসেন্টের ভিত্তিতে হয়েছে, আপনি চেয়েছেন। এজন্য বিদেশিদের বা উন্নয়ন সহযোগীদের প্রভাব অনিবার্য। অতএব বাংলাদেশের কোনো একটা বিষয়ে বিদেশিরা কে কি বলল, এটাও ইম্পর্টেন্ট। প্রফেসর ইউনূসের যে রোড ম্যাপ এপ্রিলে, এই রোড ম্যাপ বিএনপি রাজি না, যদি আমিও রাজি না, সেটা অন্য কারণে, কিন্তু আমি তো আরো পরে চাই। কিন্তু বিএনপি চায় ডিসেম্বরে। জামাত, চরমোনাই তারা কিন্তু এটাকে খুশি, তারা একদম ওয়েলকাম জানিয়েছে যে ঠিক আছে। অন্যান্য ইসলামী দলগুলো ঠিক আছে বলেছে। বিদেশিদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। পশ্চিমাদের মন্তব্য হচ্ছে যে তারা এটাকে সমর্থন করে, আমেরিকার মন্তব্য হচ্ছে তারা সমর্থন করে। যদিও যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আসেনি, বা আমরা যখন রেকর্ড করছি তখন কিন্তু পাইনি, কিন্তু যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত বা ওই সংক্রান্ত যতটুকু খবর টবর আমরা জানি, বা ওইখানে অবস্থানরত বা এটা নিয়ে এক্সপার্টরা যতটুকু বলছেন বা যে হিসাব নিকাশ, তাতে অনিবার্যভাবে তারা প্রফেসর ইউনূসের উপর আস্থা রাখবেন। জাতিসংঘের আবাসিক সম্মেলনে গোয়েন লুইস যেটা বলেছে, এটাও আপনারা শুনেছেন, সেটা বলছেন সংস্কার হবে, সংস্কার করবে, নির্বাচন এটা প্রফেসর ইউনূসের বিষয়, জনগণের বিষয়, সে তাদের কোনো মতামত নেই। এর অর্থ এটাই যে ইউনূস যে রোডম্যাপ ঘোষণা করবে বা করছে, তাতে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে বা থাকবে, যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখনো বলেন। ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য এসেছে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণার পর, মানে এটাই হচ্ছে রোডম্যাপ যা বললো ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে সময়সীমা ঘোষণা করেছেন, সে বিষয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন মিশন একটি প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের ফেসবুক পেজে এই প্রতিক্রিয়া জানানো হয়। ইউ মিশন বলছে, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন। ইউ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে। আইনের শাসন, মৌলিক অধিকার ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এর মানে কি, প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ ঘোষণা করেছেন এইটাই যেন ঠিক থাকে, সবাই এটাকে সহযোগিতা করেন, ঠিক আছে। অথচ বিএনপি রাজি না এটাই। ইউরোপীয় ইউনিয়নের স্টেটমেন্ট, এর মানে 28টা দেশ ইউরোপীয় ইউনিয়নের, তারা একমত প্রধান উপদেষ্টার সাথে যে না, এটাই ঠিক আছে, সবাই যেন এটা মেনে নেয়, এই আহ্বানে কার্যত জানানো হয়েছে। দর্শক,
এখন ফেসবুক পোস্ট দিয়ে বাংলাদেশের নির্বাচন কখন হবে কি হবে না এভাবে তারা জানাতে পারে কি? ওই যে প্রথমে বললাম, অবশ্যই জানাতে পারে। তারা ডেভেলপমেন্ট পার্টনার, তাদের ডিপ্লোম্যাটিক মিশন আছে, বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের ভালো সাথে তাদের ভালো জড়িত। অর্থাৎ তাদের ভালোর জন্যই তারা বাংলাদেশের যে কোনো পরিবর্তন বা যে কোনো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলতে পারে। এটা আন্তর্জাতিক আইন সমর্থন করে, এটা আভ্যন্তরীণ বিষয়ে কথা বলা নয়। একটা সহজ যুক্তি মনে রাখবেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বা কূটনৈতিক সম্পর্কের প্রধান অনুষঙ্গ হচ্ছে যে জাতীয় স্বার্থে কাজ করবে। মানে বাংলাদেশের যে মিশন বিদেশে, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থে কাজ করবে। বাংলাদেশে যেসব মিশন আছে বিদেশিদের, তারা তাদের দেশের জাতীয় স্বার্থে কাজ করবে। এটা হচ্ছে ডিপ্লোমেসির মৌলিক থিওরি বা বাইল্যাটারাল রিলেশনসের। সেক্ষেত্রে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন যদি বলে যে তাদের জাতীয় স্বার্থ হচ্ছে বাংলাদেশে এপ্রিলে নির্বাচন হওয়া, কারণ তারা ব্যবসা বাণিজ্য করে, অনেক হিসাব নিকাশ আছে, আর কারচুপি নির্বাচন হলে তাদের সমস্যা আছে, তাদের মূল্যবোধের সাথে এটা বিষয় আছে যে কারচুপি নির্বাচন তারা মানতে পারে না। বাংলাদেশে এই সংস্কারগুলো এটা হওয়া উচিত, এটা তাদের জাতীয় স্বার্থের সাথে জড়িত। কারণ তারা যে কারোর সাথে ব্যবসা বাণিজ্য করে না বা যে কোনো মূল্যবোধে বিশ্বাসীদের সাথে ইন্টারাকশন করে না। তো এই যুক্তিতে তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে পারে। কিন্তু ভারত বলতে পারে কিনা? না, ভারত বলতে পারে না। কেন বলতে পারে না? ভারত আমাদের ওইভাবে উন্নয়ন সহযোগী নয়। আর ভারতের ভাষা, সিস্টেম, তাদের তৎপরতা, আর আপনি আপনার জাতীয় স্বার্থে আপনি কথা বলবেন, কিন্তু কথাটা ন্যায্য হতে হবে। অন্যায্য হলে সেটাকে আমরা তো বিরোধিতা করবোই। ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এরা যা বলে এটা ন্যায্য, অতএব এদের স্বার্থ আমাদের স্বার্থ মিললে আমরা অ্যাকসেপ্ট করব। আর ভারত যেটা বলে সেটা তো অন্যায্য, অতএব সেটা চলতে পারে না। ফেসবুক পোস্টে আরো বলা হয়, স্থিতিশীল, আরো সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বার্থে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হতে এবং উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা নির্ধারণ কাজ এগিয়ে নিতে সকল অংশীদারদের প্রতি ইইউ প্রতিনিধি দল আহ্বান জানায়। এখানে সকল অংশীজন বলতে বেসিক্যালি পলিটিক্যাল পার্টিকে মিন করা হয়েছে। এর মানে সব রাজনৈতিক দলগুলো যেন ডক্টর ইউনূসের সংস্কারকে সমর্থন করে, তারপরে সংস্কার শেষে যেন এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করে। এটা হচ্ছে তাদের এই আহ্বানের তাৎপর্য, তারা সে আহ্বান জানিয়েছে। তাহলে সারা পৃথিবী ইউনূসের পক্ষে। আর ভারত, আমরা দোয়া করি ভারত যেন ইউনূসের পক্ষে না আসে, কারণ ভারত যেদিন ইউনূসের পক্ষে আসবে সেদিন থেকে ইউনূসকে আমরা সন্দেহ করব। ভারত হচ্ছে বিএনপির পক্ষে। এর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচন 2026 সাল এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময় বিস্তারিত রোডম্যাপ দেবে। নির্বাচন কমিশনও তো কত চালাকি একসময় করেছিল, ডিসেম্বর নির্বাচনের জন্য প্রস্তুত, অমুক তমুক। যাই হোক, দর্শক, একদিকে বাংলাদেশে উল্লেখ করার মতো সব দল একমত, আর একদিকে বিদেশিরাও একমত প্রফেসর ইউনূসের সাথে, আর বিএনপি একলা।